আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? অবস্থা জিজ্ঞেস করে আর কি হবে, আমাদের কারোরই অবস্থা ভালো না। মানে পুরা রাত জায়গা থাকলাম এই রেসেলম্যানিয়া দেখার জন্য যে রেসেলম্যানিয়া 42-তে র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হবে, কিন্তু বোকা কোম্পানি এটা কি দেখালো? মানে এই বাল দেখার জন্য সারা রাত জায়গা থাকলাম, এই বাল দেখার জন্য রাতে ঘুম নষ্ট করলাম। মানে কি প্রতিবন্ধী মার্কা রেসেলম্যানিয়ার এন্ডিং করলো আমি ঠিক বুঝলাম না। মানে কি হলো, কিভাবে শেষ হলো, কি করলো, আমার তো মাথায় ঢুকলো না। আমি তো এই বিষয়টা বুঝতে পারলাম না। এই যে ক্রিয়েটিভ টিমে এতগুলা লোকজন বসে আছে, এরা কি ভাত মাছ খায় নাকি ভালো খাবার টাবার খায়? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় যে এরা গু খায়, আর এর জন্যই গু মার্কা আইডিয়া এদের মাথা থেকে বের হয়। এর জন্য গু মার্কা রেসেলম্যানিয়ার এন্ডিং আমাদেরকে দেখালো। মানে র্যান্ডি অর্টন হলো অ্যাকচুয়ালি হিল, অথচ এই পুরা ম্যাচের মধ্যে এমন ভাব করলো কডি যে কডি হিল, র্যান্ডি অর্টনই ফেস। আচ্ছা, তারপরেও না হয় বুঝলাম যে কডি এই ম্যাচের মধ্যে ডেঞ্জারাস ভাবে ফিরে এসেছে, র্যান্ডি অ্যাটাক করেছে, তার এই ম্যাচের মধ্যে ডেঞ্জারাস মানে বিষয়টা আসা, এটা ঠিক আছে, বুঝলাম, এই বিষয়টা বুঝলাম। কিন্তু রেসেলম্যানিয়াতে কডিকে চ্যাম্পিয়ন করালি, আচ্ছা বুঝলাম যে কডিকে চ্যাম্পিয়ন করালি, তাইলে র্যান্ডিকে কেন হিল বানানো হলো? আবার হিল তো বানানো হইলই, রেসেলম্যানিয়ার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে র্যান্ডি কেন আবারও কডির উপরে অ্যাটাক করলো? এটা কেন করা হলো? অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টনই তো হিল, সে 2008-9 সালের হিল ক্যারেক্টারে ফিরে এসেছে। সেই তো মানে ম্যাচ শেষে সে যা কিছু করেছে এটা তো ম্যাচের মধ্যেই করতে পারতো, করে সে লিটারালি কডিকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারতো। এটাই তো অ্যাকচুয়ালি কথা ছিল। র্যান্ডি অর্টনের যদি কডির উপরে অ্যাটাক করারই থাকতো তাহলে এটা ম্যাচ শেষ হওয়ার আগে করতো। ম্যাচ শেষ হয়ে গেছে, এখন র্যান্ডি অর্টন অ্যাটাক করে আর কি করবে? আমি ঠিক এই বিষয়টা বুঝলাম না। আর অন্যদিকে প্যাট ম্যাকাফি এবং র্যান্ডি অর্টন একসঙ্গে যুক্ত হয়েছে, তারা কডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, রেসলিং বিজনেস সেভ করবে, এটাই তো কথা ছিল। তাইলে র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফির ওপরে কেন অ্যাটাক করলো? আচ্ছা বুঝলাম যে র্যান্ডি অর্টনের ক্যারেক্টারই এরকম, তাকে বিশ্বাস করা যায় না, সে যে কোনো সময় যে কারোর ওপরে অ্যাটাক করতে পারে, এমনটা আগে হয়েছে, এটা বুঝলাম। তো যদি এটাই করা ছিল তাইলে এটা আগেই করতি, 2-1 সপ্তাহের মধ্যেই করে ফেলতি। তাইলে এই যে স্ম্যাকডাউনের যে শোগুলা যে বোরিং, এই যে গল্পটা, এটা এতটা বোরিং হইতো না, বেকার হইতো না, এটা আরো বেটার হতে পারতো, ভালো হতে পারতো। এই বাল দেখার জন্য যে আমি রাত জাগছি, আমার তো লিটারালি এখন এটার জন্য রিগ্রেট হচ্ছে, আফসোস হচ্ছে যে ভাই এই বাল দেখার জন্য কেন আমি রাতে ঘুম নষ্ট করে এই শোটা দেখলাম। আমার ভাই এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। যদি একটু মেজাজ ভালো হয় তাইলে ফুল রিভিউ ভিডিও আসবে, নাইলে হয়তো বা আজকের নাইট ওয়ানের রিভিউ ভিডিওটাও দিব না। মানে আমার ভাই মাথা মতো একেবারে আওলায় গেছে। আর এখন যে কথাগুলো বলতেছি অনেক দুঃখ নিয়ে, অনেক রাগ নিয়ে কথা বলতেছি, অনেক কথাগুলো ভিতর থেকে কন্ট্রোল করতেছি। ইউটিউবে চাইলে কিন্তু নিজের ইচ্ছে মতো কথা বলা যায় না। আর এই যে ভিডিও রেকর্ড করতেছি এটাও কিন্তু আমি আউটডোরে বইসা, কারণ বাড়ির ভিতরে ঘরের ভিতরে যদি আমি এই বিষয়গুলো কথা বলি, মানে গালাগালি করি, তাইলে কিন্তু ভাই মানে পরিবার তো, মানে আমি আসলে মানুষটা আমি এরকম না, কিন্তু এটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করা যায় না। তারপরেও আমি যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করে কথাগুলো বলতেছি, নাইলে ভাই আমার ভিতরে যে কি ভয়ঙ্কর লেভেলের গালিগুলো আসতেছে দেখতেন। যাই হোক ভাই, আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই।